হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়ি, অনেক পুরনো বান্ধবী, সেই স্কুল লাইফের। তার সাথে আমার আবারও অনেক বছর পরই কন্ট্যাক্ট হলো, যার সাথে আছে আমার অনেক পুরনো স্মৃতি। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে আবার আমাদের দেখা হবে। ফার্স্ট ইয়ারে থাকতে থাকতে ওর যে সেই বিয়ে হয়ে গেল, তারপরে যেন আমাদের যোগাযোগটা আলগা হয়ে গেল। একদিন মার্কেটে আমার পেছনে আমার নাম ধরে কে একজন ডাকলো। ওমা, পেছন ঘুরে দেখি মৌমিতা মানে আমার বান্ধবী, তার ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন সেই অনুভূতিটা সত্যি বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি একটা সময়ের পরে পুরনো সম্পর্কগুলো মূল্য আমরা বুঝতে পারি। এক সময় কলেজে দুজনে কত ঘুরিয়েছি, কত আনন্দ করেছি, কত স্মৃতি আছে আমাদের দুজনের। আবার এত বছর পরে আমরা আবার একসাথে বসবো, একসাথে গল্প করব। এখন মনে হয় কত তাড়াতাড়ি সময় চলে যায়। আমাদের ফেলে আসা সময়গুলো সত্যি খুব মিষ্টি ছিল। কলেজে গিয়ে আগে খুঁজতাম মৌমিতা এসেছে কিনা, একসঙ্গে বেঞ্চে বসবো তাই। আর এখনও অপেক্ষা করছে আমি কখন ওদের বাড়ি যাব। তাই ঠিক বুঝতে পেরে গেছে, তাই রান্নাঘর থেকে আমাকে আওয়াজ দিচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে রেখে চলে যাবে, তাই তার জলখাবার গোছাতে সে ব্যস্ত। আমি আসবো বলে ও নিজের হাতে আমার জন্য চিকেন বিরিয়ানি তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। ও সারা দিনটা আমার জন্য রান্না করে গেল, আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করেই গেলাম সারাটা দিন। সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে গেল, কত হাসাহাসি, কত গল্প। আমাদের মধ্যে কত যে গল্প জমে রয়েছে সেটা হয়তো আমাদের মধ্যে দেখা না হলে আমরা জানতেই পারতাম না। আমাদের দুজনের মধ্যে কখনো যেন মনে হলো সেই কলেজ লাইফটা যদি আবার ফিরে পেতাম আমরা, কত ভালো হতো। ওর হাতের বিরিয়ানিটা সত্যি আমার খুব ভালো লেগেছে। এইটা যতবার আমি ওকে বলতে যাচ্ছি ততবারই শুধু বলছিল যে আমি নাকি ওকে বাড়িয়ে বলছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের অন্য একটা জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু বিশ্বাস করো আমাদের দুজনের কারোরই যাওয়ার অতটা মন ছিল না। তাই ওকে বললাম, চল টাকিতে নদীর পাড়ে বসে তুই আমি জমিয়ে আড্ডা মারি। আমরা দুজনে যতই গল্প করছি ততই যেন মনে হচ্ছিল সময়টা যদি এখানেই বাঁধা যেত ভালো হতো। আজকের দিনটা ছিল শুধুই আমাদের দুই বান্ধবীর। কত আনন্দ, কত গল্প, কত হাসি। ঠিক সেই কলেজ লাইফের মতন যেন দিনটি ফিরে পেলাম। ভালো থাকুক আমাদের বন্ধুত্ব, সাথে তোমরাও খুব ভালো থেকো বন্ধুরা। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানি।